আমার দায়িত্ব শিবশম্ভু নিয়ে রেখেছেন রে। তবে তুই যদি আমার পরীক্ষা নিতে চাস তবে তোকে আমার কাছে আসতে হবে। আমি তোর কাছে আসবো না। কত বড় সাহস ওই সাধু, আমাকে কিনা বলে ওর কাছে যেতে। আমার রুদ্র রূপও দেখেনি। ওর গায়ে থাকার দিন আজকেই শেষ। এবার জমিদার মিলে তো বাবাকে হেনস্থা করার তালে আছে। ভেতরে এখন কি হচ্ছে কে জানে। এই চিন্তায় চিন্তায় আমার তো মাথা খারাপ হয়ে যায় মনে হচ্ছে। কেন যে বাবা আমাকে সঙ্গে নিয়ে গেলেন না। রে বাবাকে আটকে রাখিনি তো ওরা দেখে। এই তো বাবা ঠিক আছেন তো? কেন রে, আমার আবার বেঠিক থাকার কি হলো? না ওই পেয়াদারা কি সব ওই পরখ করার কথাটা বলছিল না তাই। বাবা ওই সাধিকা মা কি সত্যি সত্যি আপনাকে পরীক্ষা করেছে নাকি? আমার পরীক্ষা নেবে ও? একমাত্র ঈশ্বর ছাড়া পরীক্ষা নেওয়ার কারোর অধিকার নেই। ওরা তাহলে আপনাকে এমনি এমনি ছেড়ে দিল? সাধিকা মা আপনাকে থেকে ভয় পেয়েছে তাই না বাবা? আমি কারোর ভয়ের কারণ হতে চাই না রে। মানুষ ভয় পেলে তাহলে বিপদে পড়ে ডাকবে কি করে আমাকে? আর না ডাকলে আরতে সেবা করব কেমন করে? আর সেবায় যদি না করি তাহলে লোকের নাথ হব কি করে? সবই তো শিবশম্ভুর নির্দেশ। তাহলে ওরা এমনি এমনি যেতে দিল বাবা? সারাক্ষণ শুধু আমার চিন্তাই করবি? সকাল থেকে একবার মহেশ্বরের নাম করেছিস? করিস। ওরে এইভাবে চললে তোর কোনোদিন মুক্তি হবে না রে। সারাক্ষণ শুধু আমারই চিন্তা, মাথা খারাপ করে দিবি তো তুই। শোন, সব বাড়ি ঘোরা হয়ে গেছে, এবার ঘরে ফের। চল শিবশম্ভুর নাম করি আমরা। জয় শিবশম্ভু। এত বড় কথা বলে গেল এই সাধু। মহেশ্বর ছাড়া নাকি কাউকে ভয় পায় না? এত দম্ভ! ওর পরীক্ষা নেবার জন্য আমায় ওর কাছে যেতে হবে? এত বড় সাহসও পেল কি করে? ওই ভণ্ড সাধুর বড় বার বেড়েছে দেখছি। কটা গায়ের লোক ওকে মানে বলে সবাইকে হেয় জ্ঞান করা। গায়ের লোকেরা ওকে মাথায় তুলেছে, তাই কাউকে মাননি করার প্রয়োজন মনে করে না। ভেবেছিলাম আজই ওই সাধুকে তাড়ানো যাবে, কিন্তু তা নয়, উল্টে মাতাজিকে অপমান করে চলে গেল। আমাকে অপমান করার সাহস কারোর হয়নি। ওই সাধুর কি করে এত সাহস হয়? আজ বাবাকে জব্দ করতে গিয়ে নিজেরাই জব্দ হয়েছে। ঈশ্বরকে ডেকেছিলাম বাবার যেন মান না যায়, তাহলে যে আমি নিজেকে ক্ষমা করতে পারতাম না বৌমা। আমাকে যে মাননি করে না তার কাছে আমি যেতে যাব কি করে ভাবলো? না মাতা, আপনি কখনো যাবেন না। আপনি জগৎ সিদ্ধা, আপনার কি কোনো মান সম্মান নেই? ওই সাধুকে তাড়াবার জন্য আপনি আপনার মান খুইয়ে কেন যাবেন? ওই সাধুকে তাড়াবার দায় তো আপনার নয়। আপনি ফিরে চলুন। তুমি যে করি হোক ভৈরবীকে রাজি করাও, উনি ছাড়া কেউ সাধুকে তাড়াতে পারবে না এই গাঁ থেকে। এরপর হয়তো তুমি দেখবে ওই সাধু এই গৃহে এসে না উঠে। মাতা, আজকে আমার জন্যই আপনি এভাবে অপমানিত হলেন, তার জন্য সত্যিই আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী। কিন্তু আপনি তো নিজের চোখেই ওই দাম্ভিক সাধুকে দেখলেন, নিজেকে একেবারে ভগবান মনে করে। এমনকি আমি যে এই গাঁয়ের জমিদার, আমাকেই মান্য করে না।
উড়ে এসে শুধু জুড়ে বসেনি, এই গরিব মানুষগুলো দুর্বলতার সুযোগ নিয়ে তাদের বশ করে একদম মাথায় উঠে বসেছে। তাই ওই সাধুকে তাড়াতে গেলে সবার আগে ওই গরিব মানুষগুলোই বাধা দিচ্ছে। মা মা সেই জন্যই তো আপনার শরণাপন্ন হয়েছি। আপনি ছাড়া কেউ ওই ভণ্ড সাধুকে তাড়াতে পারবে না। মাতা, মাতা, আপনার প্রতি আমার পূর্ণ আস্থা আছে, তাই আপনাকে ডেকে আনিয়েছিলাম। আপনি ছাড়া ওই সাধুকে আর কেউ সায়স্তা করতে পারবে না, এটা আমি জানি। হ্যাঁ মাতাজি, আপনি দয়া করে ওই সাধুর হাত থেকে আমাদের গ্রামকে রক্ষা করুন। আপনি যদি উপায় বার না করেন তাহলে ওই সাধু ভণ্ড হয়েও আমাদের সকলের মাথার উপর নাচবে। এভাবে যদি চলতে থাকে মাতা, ওই সাধুর উস্কানিতে গ্রামের মানুষ আর আমাকে জমিদার বলে মানবে না। আপনি আমাদের শেষ আশা, দয়া করে কিছু একটা করুন মাতা। অনেক আশা নিয়ে আপনাকে ডেকে এনেছি মাতা, দয়া করে আপনি ফিরে যাবেন না। আপনি ফিরে গেলে ওই ভণ্ড সাধুর জন্য এই গাঁ একেবারে রসাতলে যাবে। মাতা, আমার মনে হয় ভণ্ড সাধু লোকনাথকে পরাজিত করতে না পারলে আপনি ছোট হয়ে যাবেন। তাই তাই ভণ্ড লোকনাথকে পরাজিত করতেই হবে আপনাকে। হ্যাঁ মা, আপনি ওকে পরাস্ত করুন। বেশ, তোরা যখন ভাবছিস আমি ছাড়া ওই সাধুকে কেউ তাড়াতে পারবে না, তোদের ভরসাকে তো আমি নষ্ট করতে পারি না। তাই ওই সাধুকে তাড়ানোর জন্য আমি ওর কাছে যাব। আপনি আমাকে নিশ্চিন্ত করলেন মাতাজি। আপনি যদি ওই সাধুকে গ্রাম থেকে তাড়াতে পারেন তাহলে আপনাকে অদেয় আমার কিছুই থাকবে না। সেক্ষেত্রে আপনাকে একটি নয়, আমি 2টি আশ্রম গড়ে দেব। কথা দিলে কথা রাখতে হয়, জানিস তো। বিলক্ষণ, আপনি শুধু একটি বার ওই সাধুকে গাঁ ছাড়া করে দিন মা। গা ছাড়া ওকে করতে হবে না, ও নিজেই পালাবার পথ খুঁজবে। আমি জানি আপনি এ কাজে সিদ্ধ হবেনই, কিন্তু কিভাবে ওই ভণ্ড সাধুকে গাঁ ছাড়া করবে সেটা কিছু ভেবেছেন কি? তুই আমায় কি ভেবেছিস? আমি কি না ভেবে কথা দিয়েছি? সে আমার কথার মাঝেই ভাবা হয়ে গেছে। শত্রুর শেষ রাখা আমি পছন্দ করি না। তার জন্য যদি সাধুর দুয়ারে যেতে হয় আমি যাব। সেখানে গিয়েই তাকে আমি নাশ করে আসব। এইসব কি বলছেন উনি? সাধু বাবার কি কোনো ক্ষতি করে দেবেন নাকি? মনে রাখবেন মাতা, ওই সাধুকে কিন্তু সর্বক্ষণ গরিব মানুষেরা ঘিরে থাকে। থাকুক না, আমি কি ভয় পাই নাকি ওদের? বরং ওই লোকনাথ বাবাকে আমি এমন ভয় দেখাবো যে সে শুধু নয়, সারা গ্রামের লোকেরা ভয়ে শিউরে উঠবে। তখন দেখবি ভয়ে ওর আসল রূপটা বেরিয়ে পড়বে। আর তখন সবার সামনে দিয়ে আমার অপমান মাথায় নিয়ে পালাবে।
কি হবে মা? এই নিয়েই তো দুশ্চিন্তা করছি বৌমা। এই বাড়িতে সাধু বাবাকে ডেকে ওরা শায়েস্তা করতে চেয়েছিল, তা তো পেরে ওঠেনি। তাই ওই শিব ঠাকুরের পাড়ায় গিয়ে বাবাকে অপমান করতে চাইছে। ওদিকে শিব ঠাকুরের পাড়ার মানুষজন যদি খেপে যায় তাহলে যে অনর্থ হয়ে যাবে বৌমা। আগামীকাল সকালে আমি ওই সাধুর মুখোমুখি হব। এই দৈরাতের কথা ঢেড়া পিটিয়ে সকলকে জানিয়ে দে। যাতে সারা গাঁ ওই সময় হাজির থাকে, তাহলে সবার সামনে আমি ভণ্ড সাধুর মুখোশ খুলে দিতে পারবো। সবার সামনে ওকে মাথা নিচু করে গাঁ ছাড়তে হবে। আমাকে ও যুদ্ধে আহ্বান করে গেছে, এত বড় সাহস ওর। দেখি আমার পরীক্ষার সামনে ও কি করে দাঁড়ায়। কি হলো বলো তো? আজ আবার কিসের নিদিন দিতে ঢাড়া পেটাচ্ছে? চলো চলো একবার গিয়ে দেখি। চলো। শোনো শোনো শোনো, আগামীকাল সকালে জগৎ সিদ্ধা মাতার সাথে সাধু লোকনাথের দৈরথ হবে গরিবদের পাড়ায়। তিনি পরখ করবেন সাধুকে। জমিদার বাবুর হুকুম সকলে যেন সেখানে উপস্থিত থাকেন। এতক্ষণে বুঝলাম জমিদারবাবু কেন সবাইকে দোল অবধি অপেক্ষা করতে বলেছিলেন। এসব গুরুদেবের পরিকল্পনা, বুঝেছেন? সাধুকে জব্দ করতে উনি নির্ঘাত জগৎ সিদ্ধা মাতাকে এনেছেন। শুনেছি ওই ভৈরবী মাতার নাকি অনেক ক্ষমতা। কি হবে গো? সাধু বাবাকে নিয়ে পড়লেন কেন জমিদাররা? আসলে আমরা সবাই সাধু বাবাকে খুব ভালোবাসি তো, পুরুষগুলোর সহ্য হচ্ছে না, তাই একে ওকে ডেকে এনে বাবাকে হেনস্থা করার মতলব। চলো আমরা বউদের সবাইকে গিয়ে বলি, আমরা সাধু বাবাকে ছোট হতে দেব না। চলো চলো। খুব ভয় লাগছে গো। কাল আবার আমাদের পাড়ায় কি হবে কে জানে। বাবার জন্য তো ওনারা আমাদের জব্দ করতে পারেননি, তাই ওই ভৈরবীকে নিয়ে এসেছেন, বুঝলে? ওনারা ভেবেছেন ওই ভৈরবীকে দিয়ে বাবাকে জব্দ করাবেন। কিন্তু কে ওই ভৈরবী? সত্যি কি ওনার ক্ষমতা আছে?
বাবা বাবা বড় সর্বনাশের খবর শুনে এলাম গো। কি হলো কি? এমন চিৎকার করছিস যেন মাথায় আকাশ ভেঙে পড়েছে। তাই তো হতে চলেছে কাল। আরে কি হয়েছে সেটা তো বলবে। জানো কাকা, একটু আগে ওই জমিদারের লোক ঢেড়া পিটিয়ে বলছিল আগামীকাল সকালে জগৎ সিদ্ধা মাতার সাথে সাধু লোকনাথের দৈরথ হবে গরিবদের পাড়ায়। তিনি পরখ করবেন সাধুকে। জমিদার বাবুর হুকুম সকলে যেন সেখানে উপস্থিত থাকেন। সবাই বলা বলি করছিল ওই ভৈরবীর নাকি অনেক ক্ষমতা। মা, এ আবার কেমন কথা? আর জমিদার বাবুই বা হঠাৎ করে এমন নিদেন দিলেন কেন? ভৈরবী মা এখানে আসবে কেন? লড়াই করতে না, বাবার পরীক্ষা নিতে আসবেন। থাম দেখি, সে ওর ইচ্ছে হয়েছে আসুক, আসতে দে, তাতে আমার কি? আমি তো আর বলিনি রে যে পরীক্ষা নেব। ওর ইচ্ছে হয়েছে পরীক্ষা নেবার। তোরা এসব নিয়ে ভাবছিস কেন? কাল অতিথি আসবে পাড়ায়, কিভাবে আপ্যায়ন করবি সেটা ভাব আগে। বাবা সব কথা এরকম হালকাভাবে নেবেন না। ওই জমিদার মশাই যখন সকালবেলা পেয়াদা পাঠিয়ে আপনাকে তলব করেছিলেন, তখন আমার মনে হয়েছিল যে ওদের কিছু একটা মতলব আছে। আসলে আমরা সবাই বাবারে মান্যি করি বলে ওই গুরুদেব আর বামুনদের গা চলে। যেমন নয় তো যে এই সমস্ত কিছু করে ওনারা বাবারে অপমান করে গা থেকে তাড়ানোর মতলব আছে। বাবা, আপনি ওদের থোতামুখ ভোতা করে দিন আর চুপ করে ওদের অপমান সইবেন না। ঠিক কথা, বাবা সব সয়ে নেন বলে ওরা একেবারে মাথায় উঠে বসেছে। ওরে, এসব হেনস্থা অপমান এসব কি আর আমাদের হাতে রে? সব ওই ভোলা মহেশ্বরের হাতে। তিনি কাকে ফেলবেন আর কাকে মাথায় করে রাখবেন সবই তো তার উপর নির্ভর করে। যা যা যা, সব বাড়ি যা এখন তোরা। এসব ভেবে রাতের ঘুম নষ্ট করিস না। যা বাবা যা, আর আমাকে শান্তিতে একটু শিবের নাম জপ করতে দে। যা দেখি। মাতা, আপনার সঙ্গে আমার একান্তে কিছু কথা ছিল। বল, এবার কি বলবি? আপনি তো জানেন আপনার শিষ্যদের মধ্যে আমি সবচেয়ে পুরনো। আপনার ভালো মন্দ নিয়ে আমি সবসময় ভাবি। আসল কথায় আয়। অপরাধ নেবেন না মাতা, ছোট মুখে বড় কথা হয়ে যাবে। কিন্তু এ কথা না বলেও যে আমি পারছি না। আপনি যে এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে ফেললেন, সেটা কি ঠিক হলো? মানে কোন সিদ্ধান্তের কথা বলছিস? মানে ওই সাধু বাবার তাড়ানোর ব্যাপারে আপনি জমিদারকে যে কথা দিয়ে দিলেন সেই কথাই বলছি। এর মধ্যে আপনি আবার বলে বসলেন যে এই খবরটা ঢেড়া পিটিয়ে গায়ের লোকদের জানিয়ে দিতে। কেন? তাতে ভুলটা কি হলো? সবার সামনেই তো এই সাধুকে অপদস্থ করতে চাই আমি। যদি তার অন্যথা হয়, তাহলে তাহলে আপনার সম্মানহানি হবে যে। মাধবী, যাও তোমরা সবাই যাও, আমি বাবার কাছে আছি। যাও।
বাবা কি জানে কাল কি হবে না হবে? এমন নিশ্চিন্ত মনে কি করে ধ্যানে বসলেন? আমার মন যে শান্ত হচ্ছে না। ওই ভৈরবী কি চায় কি?